অনুচ্ছেদ ২ জমজম কূপের খনন কাজ। এই ঘটনার সারমর্ম এই যে, আব্দুল মোত্তালেব স্বপ্নে দেখলেন যে তাকে জমজম কূপ খননের আদেশ দেয়া হচ্ছে। স্বপ্নের মধ্যেই তাকে জায়গা দেখিয়ে দেয়া হল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি জমজম কূপ খনন শুরু করলেন। পর্যায়ক্রমে দুটি জিনিস আবিষ্কৃত হল। এগুলো বনু জোরহাম গোত্র মক্কা থেকে চলে যাওয়ার সময় জমজম এর ভেতরে ফেলে দিয়েছিল। এগুলো তলোয়ার, অলঙ্কার এবং সোনার দুটি হরিণ। আব্দুল মোত্তালেব উদ্ধারকৃত তলোয়ার দিয়ে কাবার দরজা লাগালেন। সোনার দুটি হরিণও দরজায় ফিট করলেন এবং হাজিদের জমজম কূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন। জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর কোরাইশা আব্দুল মোত্তালেবের সাথে ঝগড়া শুরু করল। তারা দাবি করল যে আমাদেরও খনন কাজে যুক্ত করা হোক। আব্দুল মোত্তালেব বললেন, আমি সেটা করতে পারি না, আমাকেই এ কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু কোরাইশরা মানতে চাইল না। অবশেষে ফয়সালার জন্য সবাই বনু সাদ গোত্রের একজন জ্যোতিষী মহিলার কাছে গেলে, কিন্তু যাওয়ার পথে তারা কিছু বিস্ময়কর নিদর্শন দেখল। এতে তারা বুঝতে পারল যে কুদরতিভাবেই জমজম কূপ খননের দায়িত্ব আব্দুল মোত্তালেবকে দেয়া হয়েছে। তাই বিবাদকারী কোরাইশরা পথ থেকেই ফিরে এল। এই সময়েই আব্দুল মোত্তালেব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি 10টি পুত্র দেন এবং তারা নিজেদের রক্ষার মতো বয়সে উন্নীত হয়, তবে একজনকে কাবার পাশে আল্লাহর নামে কোরবানি করবেন।